খুকি। মা, আজ কতদিন হয়ে গেল তুই আমার ঘরে এসেছিস, অথচ জামাইটা তো এখন এলো না। কি বলবো মা, তোমার জামাইটা হচ্ছে একটা আত্মভোলালো, বুঝলে তো। কখন কি করে কে জানে, বুঝতে পারছি না। হ্যাঁ, তত নয় হলো, এই এতদিন তোকে আমার ঘরে থাকা তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। না মা, তোমার জামাই আর কিছু না হোক, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ। ও কালীতারা, কালীতারা, আরে কে? এসো এসো, ভিতরে এসো। এতদিন পর আমাকে তোমার মনে পড়লো? কি করবো বল, সারাদিন তো আর কম কাজ না। এখানে কে? ও শাশুড়ি মা, তুমি এমন লেকসাইয়া বইসা পড়ছো কেন মা? এইদিকে আসো, সামনে আসো, একটু সোজা হয়ে থাকো মা। হ্যাঁ, তোমার হাত পা ব্যথা করছে নাকি মা গো? না বাবা, বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, এখন ঠিক মতো হাতে আর জোর নেই, ওই জন্য লেকসাইয়া বসে পড়ছি। হ্যাঁ, তুমি তো আমার পাল্লায় পড়ো নেই মা, আমার পাল্লা পড়লে তুমি শেষ হয়ে যেতে। কি উল্টো পাল্টা বলছো? এই শোনো মা, কথা হচ্ছে কি, ও ভুল হয়ে গেছে, আমার পেন নাম নাও মা, নাও। থাক বাবা, সুখে থাকো, সুখে থাকো। হ্যাঁ হ্যাঁ রে, এই জামাই এতদিন পরে এলো, জামাইকে কিছু খেতে দে, ঠিক আছে? চল, আমি রান্নাঘর থেকে ভাত বেড়ে দিচ্ছি, তুই জামাইকে দিবি। হ্যাঁ, ও তুমি এখানে বসে, তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে। আজ অনেক দিন পর সারা শ্বশুর বাড়ি এসেছি, তাই আজকে এমন খাওয়া খাবো না একদম। ওগো তাড়াতাড়ি নিয়ে এসো, সারা ছুচোই খেতেই টন মারছে পেটে গো। এসো, তুমি বসো, এই নাও, বসো বসো বসো। নাও, খেয়ে নাও। ওরে বাবা, এই গিন্নি। হ্যাঁ, ওরে শালা, এগুলো কি রে? কেন? এটা হচ্ছে কাতলা মাছের মাথা। আমি তো মনে করছিলাম শালা কুকুরের মাথা। জামাইকে কেউ কুকুরের মাথা দেয়? এই ভুল হয়ে গেছে। নাও তুমি খাও, খাও। খাচ্ছে, আস্তে খাও, গলায় বেঁধে যাবে। গিন্নি রে, হ্যাঁ, রান্নাগুলো সুপার রান্না হয়েছে। কে রান্না করেছে তো? কেন? আমার মা রান্না করেছে। ইস, কি ভুল করেছি রে। কেন? আগে জানলে তোর মাকেই আমি বিয়ে করতাম। এই কি উল্টো পাল্টা কথা বলছো? হ্যাঁ না, তোর মা রান্নার হাতটা তো ভালো, ওই জন্য আর কি, বুঝলি তো। হ্যাঁ, তুমি না উল্টো পাল্টা কথা বলো। যা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ রে বাবা রে, অনেকদিন পর মরা নাড়িতে বসান দিয়েছি তো বাবা রে। আমার ভীষণ ঘুমাতে ইচ্ছে করছে। চলো, তোমার বিছানা করে দিচ্ছি। হ্যাঁ, কেন আমার বিছানা করে দিবি মানে? আমি একা একা শোবো নাকি? কেন? না না, আমি একা একা শুতে পারবো না। আরে না, তুমি বুঝতে পারছো না, এটা আমার বাবার বাড়ি, এখানে তোমার সঙ্গে কি আমার শোয়াটা ঠিক হবে? তুমি ছাড়া কতদিন পর। আচ্ছা, সে দেখা যাবে, চলো তোমাকে বিছানা করে দিই। হ্যাঁ চলো। এখানে শুয়ে পড়ো। এই তুই একটু কাছে আয় না। পাশে মা জেগে আছে না। হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে না। কি করলে ঘুম পাবে? তুই তাহলে আমাকে একটা সুন্দর করে গান শোনা, তাহলে আমি ঘুমিয়ে যাবো। বেশ, আমি তোমার পাশে বসে বসে গান শোনাচ্ছি। হ্যাঁ, তাহলে শোনা। এই শুধু গানের দিন, এ লগনে গান শোনাবা, এ শুধু গানের দিন, এ লগনে গান শোনাবা, এ তিথি শুধু এ লগনে গান শোনাবা, ভীষণ ঘুম পাচ্ছে, এরকম একটু ঘুমিয়ে পড়ি। তুমি ঘুমাও, আমি যাই। ওকে বাবা, যে এরকম হচ্ছে কেন গো? ও, এই পেটের মধ্যে এমন ফুটবাট,
মনে হয় কিছু একটা। ওরে বাবা রে, কি করি? তাড়াতাড়ি যাই, আমি বাথরুম থেকে আসি, যাই পায়খানা করে আসি। আবার চেপেছে যাই। শালা বাপের জন্মে এরকম খাবার খাইনি তো, ওই জন্য ঘন ঘন পিচকিরি মারছে গো। ওরে মারে, কি করি এখন? না না, আমি আর ওটার ক্ষমতা নেই। যাই দেখি তো, ঘরে কোথাও কোনো নির্জন জায়গা আছে নাকি, সেই জায়গায় গিয়ে আমি সবই শুয়ে শুয়েই মল ত্যাগ করবো। রে বাবা রে, আর ওটার শক্তি নেই। যাই যাই। তাই তো, ভোর তো হয়ে গেল, কিন্তু মেয়েটা খুকুরে, এই খুকি, যাই মা। আমায় ডেকেছো? হ্যাঁ রে মা, এই জামাই উঠেছে ঘুম থেকে। কি জানি মা, আমি তো আর ওই ওনার কাছে শুইনি, আমি তো তোমার কাছে শুয়েছিলাম। ওই যে ঘরে দরজা বন্ধ, আমার মনে হয় তোমার জামাই এখনো ওঠেনি। থাক, ঘুমিয়ে থাক। শোন, তুই গিয়ে কিছু রান্নার জোগাড় কর। হ্যাঁ মা, কি রান্না করব? শোন, কাল রাত্রে জামাইয়ের খাওয়াটা তো হয়েছে, মাছ আছে না কিছু? হ্যাঁ, আমি একটা কুমড়ো নিয়ে আসি মাচার তলা থেকে, বুঝলি? ওই কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না হবে। হ্যাঁ, তুই যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। জামাইটা কতদিন পরে এসেছে, যাই দেখি। মাচার তলায় তো আমাদের অনেক কুমড়ো রাখা ছিল, যাই কুমড়োটা নিয়ে জামাইকে খেতে দেবো। যাই। তাই তো, মাচাটা তো অনেক দূরে, কুমড়োটা অনেক দূরে, দেখি হাতে পাই নাকি। কি ও মা, এই কুমড়োটা তেল তেলে লাগছে কেন? হ্যাঁ, এ কি কুমড়ো, কি পিছন হয়ে গেল নাকি? এটা কি? হে মা, কুমড়োর আবার বিচি হয়েছে নাকি? হ্যাঁ, আমার মনে হয় কুমড়ো, আমার মনে হয় কুমড়ো অনেকদিন মাথার তলায় পড়ে আছে তো, ওর মনে হয় বিচি হয়ে গেছে। হ্যাঁ, এখনকার দিক হাইব্রিড কুমড়ো তো, দেখি খুঁজি। আরে এটা আবার লম্বা লম্বা, কি এটা? কুমড়োর এটা? ও, আমার মনে হয় কুমড়োর গাছ বেরিয়েছে মনে হয়, এটা তাই হবে। হ্যাঁ ঠিক আছে, দেখি একটা কুমড়ো নেওয়া যায় কিনা। কি সারা হাত কোথায় ঢুকে গেল? হ্যাঁ, তবে কুমড়ো কি পচে গেছে নাকি? দেখি একটু গন্ধ শুকে। কি গন্ধ রে, শালা কুমড়ো মনে হয় পচে গেছে। যাক, পচা কুমড়োটা বের করে না দিলে আরো অনেক কুমড়ো পচে যাবে। একটু চেষ্টা করি। হ্যাঁ, বেরোচ্ছে না তো। না না, যাই, আমাদের যে লগাটা আছে ওই লগাটা নিয়ে আসি। কুমড়ো তো আসছে না, ওই লগাই বাঁধাই টেনে নিয়ে আসবো। যাই দেখি। এইবার এই লগাটা দিয়ে দেখি পচা কুমড়োটা টেনে নিয়ে আসি। যে জায়গায় পচে গেছে ওইখানে লগাটা ঢুকিয়ে দিলে তবে বেরিয়ে আসবে। দেখি। কোথায় যেন, এই তো এইখানে বেরিয়েছিল। ওরে শালারি, ওরে শালা, শালা শাশুড়ি কি করছে রে? ওরে মারে, ওরে ওরে শালা, ওটা কি ঢোকে নাকি? ওরে বাবারে, ওরে বেরো 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 বেরো। কি জামাই তুমি? ও যে বাবা রে, আর জামাই হয়ে গেছে আমার। ও বাবা, শাশুড়ি মা, আপনি কি করলেন? হ্যাঁ, তুমি এখানে কি করছো? ও মা, কালকে রাত্রে আপনার হাতে রান্না খেয়ে আমার একদম স্যারারা আরম্ভ হয়ে গিয়েছিল। বুঝলাম না তো। ওই যে ম্যাঙ্গো কাম হয়েছিল, সেটা আমার কি? ওই ম্যাঙ্গো মানে আমার, কাম মানে আসা, অর্থাৎ আমাশা হয়েছিল গো। তাই আমি ভয়তে এই মাচার তলে শুয়ে শুয়ে
আমি ওই সব কিছু করে ফেলেছি। ছি ছি, ওরে বাবা রে, ছ্যা ছ্যা ছ্যা, আমি জামার কোথায় কোথায় হাত দিয়েছি রে, হায় হায় রে, ছি ছি। এই মা, কি হয়েছে? আর কি হয়েছে দেখ। এ কি, তুমি মাথার নিচে কি করছো? ওরে প্রেস্টিজ বাঁচাবার জন্য মাথার নিচে ঢুকেছিলাম রে, তারা মাথার নিচে ঢুকে প্রেস্টিজ আর হাম্পার হয়ে গেছে। ওরে বাবা রে গিন্নি, কি হয়েছে? ওরে আমার পাতলা পায়খানা হয়েছে, চল তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তুই জামাইকে নিয়ে বাড়ি চলে যা, আর নতুবা আরো কিছু একটা করবে। চলো 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 বাবা, আর মনে হয় শ্বশুর বাড়ি পাট উঠে গেল, আর আসবো না, যাই। ছি 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 ছি, এই শালার কি জামাই আমার, হ্যাঁ? হায় হায় রে, আমি কোথায় হাত দিতে গিয়ে কোথায় হাত দিয়ে ফেলেছি, হায় রে। না না না, দেখি এরকম কাজ আর করবো না, যাই আমি তাড়াতাড়ি সাবান মেখে স্নান করি। জামাই আনার কথা আমি আর ভাববো না।